হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা র শব্দটার ব্যবহার এবং র শব্দটা দ্বারা যে শব্দগুলা গঠিত হয়েছে এসএসকে 1 থেকে এসএসকে 4 এর মধ্যে ওইগুলার ব্যবহার শিখব। চলুন আমরা একটা একটা করে দেখি। প্রথমে র শব্দটার এখানে দুইটা মানে দেওয়া আছে। এখানে যে র শব্দটা দেওয়া আছে এটার মানে হচ্ছে গরম, আর এই জায়গায় যে র শব্দটা দেওয়া আছে এটার মানে হচ্ছে কোনো কিছু গরম করা। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে ভার্ব। সো আমরা এক্সাম্পলগুলো দেখি। যেমন জিনতিয়ান হ্যান্ড্র আজকে অনেক গরম। চা থাইরলা চা অনেক গরম পূর্ণং হ পান করতে পারবেন না। ওয়াপু শিহান আমি পছন্দ করি না রদা থেনছি গরমের আবহাওয়া। অ্যান্ড এখানে আরও কিছু ইউজ কেস দেওয়া আছে যে আপনারা কতভাবে এগুলা ইউজ করতে পারবেন। র শব্দটা আবহাওয়ার ক্ষেত্রে ইউজ করতে পারবেন, যে আবহাওয়া গরম, যেমন থিনচি র শিয়াতিয়ান হ্যান র গ্রীষ্মকালে অনেক গরম। রসেলা গরমে মরে যাচ্ছে। এখন যদি আপনি বলতে চান যে শীতে মরে যাচ্ছে তাহলে কি বলবেন? লাংসেলা। লাং শব্দের অর্থ হচ্ছে ঠান্ডা। অ্যান্ড যে কোনো একটা খাবারের পূর্বে র শব্দটা ব্যবহার বসালে এটা দ্বারা বোঝায় যে ওই খাবারটা গরম, এবং শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এটা ইউজ করা যায়। এবং কোনো একটা জিনিস জনপ্রিয়, কোনো একটা জিনিস বেশি বোঝানোর ক্ষেত্রেও র শব্দটা ব্যবহার হয়। যেমন রম্যান জনপ্রিয়, রচিং উৎসাহী, র আই গভীর ভালোবাসা। আই শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা, র আই গভীর ভালোবাসা, বেশি ভালোবাসা। এখানে যে র শব্দটা আছে এটার মানে হচ্ছে গরম করা, বার। যেমন ওয়াচু র ইশিয়া মি ফান র শব্দের অর্থ গরম, ইশিয়া মানে হচ্ছে একটু, আমি খাবারটা একটু গরম করে আসি। মামা চাই র চায় মা এখন খাবার গরম করছে। এখানে আরো কিছু কমন ওয়ার্ড দেওয়া আছে, যেমন র থা স্যুপ গরম করা, র ফান খাবার গরম করা, র নিও নাই দুধ গরম করা। সময় বোঝানোর ক্ষেত্রে আপনারা এইভাবে বলবেন যে র উফেনচং 5 মিনিট গরম করুন, র ইশিয়া একটু গরম করুন, র হাওলা গরম হয়ে গেছে। এখন আমরা কম্পাউন্ড শব্দগুলা দেখি। রচিং রচিং শব্দের অর্থ হচ্ছে উৎসাহী। উৎসাহ মানে কি? কোনো কাজ করতে পছন্দ করে, বা কোনো কাজ করতে, কোনো কাজ হচ্ছে কোনো একজন মানুষের শখ, ওই মানুষটা হচ্ছে ওই কাজ অনেক বেশি করতে চায়, এটা হচ্ছে উৎসাহ। তো উৎসাহ মানে আমরা বুঝি যে কোনো কাজ করতে পছন্দ করে অথবা আগ্রহী, বা কোনো কাজ করতে মনোযোগী। যেমন ওয়ামেন রচিংডা আমরা উৎসাহের সাথে, মনোযোগের সাথে বা আনন্দের সাথে হোয়ানিন করেন আর কাস্টমারকে স্বাগতম জানান। 2 নম্বর এক্সাম্পলটা কি দেওয়া আছে? থাসি গো হ্যান রচিং দ্য রেন সে হচ্ছে একজন খুব উৎসাহী মানুষ। লাওসি শিক্ষক রচিং দ্য উৎসাহের সাথে, হুইদা উত্তর দেয়, ওয়ামেন্দা আমাদের, ঐন্তি শিক্ষক উৎসাহের সাথে আমাদের প্রশ্নের উত্তর দিলেন। নিচে আরো কিছু ইউজ কেস দেওয়া আছে, দেখেন। যেমন রচিং ইউহাও উৎসাহী এবং বন্ধুত্বপূর্ণ, কোন একজন মানুষের নাম, অ্যান্ড দেন বলতে পারেন যে সে অনেক উৎসাহী এবং বন্ধুত্বপূর্ণ। ইউহাও শব্দের অর্থ হচ্ছে ফ্রেন্ডলি। রচিং তাফাং তাফাং শব্দের অর্থ হচ্ছে উদার। এটা হচ্ছে রচিং শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এটার পরে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ইউজ করছে। আর এখানে দেখেন রচিং শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব, তারপরে হচ্ছে একটা ভার্ব ইউজ করছে, যে কোনো একটা কাজ আন্তরিকতার সাথে করে, মনোযোগের সাথে করে,
যেমন রচিং ফাংজু আন্তরিকভাবে সাহায্য করে। সো এরকম করে আরও কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো আপনারা পড়ে নেন। র শব্দটা দ্বারা আরেকটা শব্দ আমরা দেখি, রনাও। রনাও শব্দের অর্থ হচ্ছে লাইভলি। কোনো একটা জায়গার ভিতরে অনেক মানুষ, যেমন বাজারে অ্যান্ড দেন শপিং সেন্টারে অনেক মানুষ যখন থাকে, ওই পরিবেশটারে বলা হয় লাইভলি, অনেক মানুষ, জমজমাট। যেমন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, তাজিয়ে সাং পেচাং রনাও, রাস্তা খুব জমজমাট, মানে কি রাস্তায় অনেক মানুষ। ওমেন খাইলা ইগো রনাও দা ওয়ান হুই, আমরা হচ্ছে একটা জমজমাট পার্টির আয়োজন করেছি। নিচে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখেন। যেমন রনাও দা শিচাং জমজমাট বাজার, রনাও দা গংয়ান জমজমাট পার্ক, মানে পার্কে অনেক বেশি মানুষ। নিচে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো হচ্ছে দেখে নেন। সো আজকের ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম।